শ্রীমদ্ ভগবদ গীতা গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্লোক সংখ্যা 14তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। সততং কীর্তয়ন্তু মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্সন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। রাবার স্ট্যাম্পের ছাপ দিয়ে একজন সাধারণ মানুষকে মহাত্মা বানানো যায় না। মহাত্মার বৈশিষ্ট্য এখানে বর্ণনা করা হয়েছে। মহাত্মা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের গুণগান গেয়ে থাকেন। তিনি সর্বদা কৃষ্ণের গুণগান গাইতে ব্যস্ত থাকেন। এক কথায় তিনি নৈর্ব্যক্তিক নন। যখন ঈশ্বরের গুণকীর্তন করার প্রশ্ন আসে তখন মানুষের উচিত পরমেশ্বর ভগবানকে তাঁর পবিত্র নাম, তাঁর নিত্যরূপ, তাঁর ঐশ্বরিক গুণাবলী এবং তাঁর অলৌকিক লীলার প্রশংসা করে তাকে মহিমান্বিত করা। এইভাবে ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়া মহাত্মার পরিচয়। গুণী আত্মা সর্বদা তাঁর ভক্তিতে নিমগ্ন থাকেন। এই কথা বলার পর শ্রীকৃষ্ণ এমন ব্যাখ্যা করেছেন কিভাবে তারা তাঁর পূজা করেন। তিনি বলেছেন যে ভক্তগণ ভক্তি অনুশীলন বৃদ্ধির উদ্দেশ্যে প্রভুর মহিমা কীর্তনে লিপ্ত হন। ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, নামলীলা গুণদিনাং উচ্চৈরভাসাতু কীর্তনম। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, পরম ধাম এবং সাধুদের মহিমাকেই কীর্তন বলে। ভগবানের ভক্তি অনুশীলনের জন্য কীর্তন একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। এতে 3 ধরনের ভক্তি রয়েছে: শ্রবণ, কীর্তন এবং স্মরণ। মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করার লক্ষ্য তখনই সুগম হতে পারে যখন এটি শ্রবণ ও গানের সাথে অনুশীলন করা হয়। 6ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে, মন বাতাসের মতো চঞ্চল। এটি স্বাভাবিকভাবেই এক চিন্তা থেকে অন্য চিন্তায় বিচরণ করে। শ্রবণ এবং কীর্তন ইন্দ্রিয়গুলিকে ঐশ্বরিক আধ্যাত্মিক জগতের প্রতি আকৃষ্ট করে, যা বিচরণকারী মনকে বারবার প্রভুর ভক্তিতে ফিরিয়ে আনতে সাহায্য করে। কীর্তনের আরও অনেক উপকারিতা রয়েছে। প্রায়শই যখন লোকেরা নির্জনের জপ বা ধ্যানের মাধ্যমে উপাসনা অনুশীলন করে তখন তাদের ঘুমের কারণে ঘুমিয়ে পড়তে দেখা যায়। কিন্তু কীর্তন ভক্তিতে নিমগ্ন হওয়ার এমন একটি প্রক্রিয়া যে তা ঘুমকে তাড়া করে। কীর্তন গানের ধ্বনি কোলাহলপূর্ণ পরিবেশকে শান্ত করে। সম্মিলিতভাবে কীর্তন চর্চা করা যায়। এতে আরও বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারেন। এছাড়া মন বৈচিত্র্যের প্রতি আকৃষ্ট হয়, যা ঈশ্বরের নাম, গুণ, আমোদ প্রমোদ, ধাম ইত্যাদি কীর্তনের মাধ্যমে অর্জিত হয়। সুমধুর ও উচ্চ কণ্ঠে কীর্তন করার মাধ্যমে ঈশ্বরের নামের ঐশ্বরিক তরঙ্গ সমগ্র পরিবেশকে পবিত্র ও মনোরম করে তোলে। এই সমস্ত কারণে কীর্তন ভারতীয় ইতিহাসে মহান সাধকদের মধ্যে ভক্তির একটি বিখ্যাত মাধ্যম। ভক্তিযোগ পথের অনুসারীরা হলেন সাধক সুরদাস, তুলসীদাস, মীরাবাই, কবির, তুকারাম, একনাথ, নরসিংহ মেহতা, জয়দেব, ত্যাগরাজ প্রমুখ মহাকবি। এরা সকলেই ভক্তিতে ভরা সুন্দর কাব্য ও স্তোত্র রচনা করেছিলেন, যার মাধ্যমে তারা ঈশ্বরের মহিমা কীর্তনে, শ্রবণে এবং স্মরণে মগ্ন থাকতেন। বৈদিক গ্রন্থগুলিতেও কীর্তন পদ্ধতিকে ভক্তির সবচেয়ে সহজ এবং শক্তিশালী মাধ্যম হিসাবে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে এই কলিযুগে শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ আছে, কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজোতমখৈঃ দাপরে পরিচার্যায়ং কালো তদ্দরি কীর্তিনাথ। সত্যযুগে ভক্তির সর্বোত্তম উপায় ছিল সহজ পদ্ধতিতে ভগবানের ধ্যান করা।
ত্রেতা যুগে ঈশ্বরকে সন্তুষ্টির জন্য যজ্ঞ করা এবং দাপর যুগে মূর্তি পূজার পদ্ধতি ছিল, যা অনুমোদনকৃত পদ্ধতি। বর্তমান কলিযুগে কেবলই কীর্তনকেই মহত্ব দেওয়া হয়। আধ্যাত্ম রামায়ণে বলা হয়েছে, অবিকারী বা বিকারী বা সর্বদোষৈক ভাজন পরমেশ পরং জাতি রাম নামনু কীর্তিনাথ। তুমি কামনা বাসনা যুক্ত হও বা তা থেকে মুক্ত হও, তুমি পাপ যুক্ত হও বা পাপ মুক্ত হও। যদি তুমি ভগবান রামের নাম জপ করতে থাকো, তবে তুমি তোমার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারবে। বৈশম্পায়ন সংহিতায় উল্লেখ আছে, সর্বধর্ম বহির্ভূত সর্বপাপরতস্তথা মুচ্যতে নাত্র সন্দেহ বিষ্ণু নমানুকীর্তনাথ। এতে কোনো সন্দেহ নেই যে যদি কেউ গুরুতর মহাপাপী হয় বা ধর্ম থেকে বিচ্যুত হয়, সেও বিষ্ণু নাম জপ করে উদ্ধার হতে পারে। রামচরিত মানসে উল্লেখ আছে, কলিযুগ কেবল হরি গুণ গাহা পাবত নর পাবহি ভবত্থায়া। কলিযুগে মোক্ষ লাভের একমাত্র উপায় হলো ভগবানের নাম কীর্তন করে জগৎ সাগর পার হওয়া। তবে এটা মনে রাখা দরকার, কীর্তন পদ্ধতিতে শ্রবণ ও গায়েন ভক্তির পথে একমাত্র সহায়ক এবং ভগবানকে স্মরণ করাই ভক্তির সার। কিন্তু তা অবহেলা করলে কীর্তন করেও মন শুদ্ধ হয় না। তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে কীর্তন করার সময় প্রত্যেককে অবিরত মনে মনে ভগবানকে স্মরণ করতে হবে। মনকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে এই অভ্যাস চালিয়ে যেতে হবে।